ভারতবর্ষের যে ধর্মাত্মিক ধর্মাত্মিক মহোদয়, আমরা সাথে রামনগর মন্ডলের পক্ষ থেকে আর ধর্মীয় কার্যক্রমে উপস্থিত হয়েছেন আমাদের। আমরা বিরাসত চাই এবং উন্নতিও চাই, মডার্নাইজেশনও চাই, কিন্তু যারা এত সুন্দর কাজ করেছেন আজকে উনি বারবার ওনার সম্পর্কে আজকে আমরা যদি কথা বলি, ওনার যে জন্ম আমরা সবাই জানি যে তৎকালীন সময়ে ওনার যারা চর্ম ব্যবসায় জড়িত ছিল, চর্ম কাজে যুক্ত ছিল, ওই ফ্যামিলির মধ্যে ওনার চর্মকার হিসাবে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি তৎকালীন সময়ে 650 বছর আগে আপনারা একজন ব্রাহ্মণের কাছে ওনার শিক্ষাগুরু হিসাবে ব্রাহ্মণের কাছে উনি সব শিখেছেন, জেনেছেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম তৎকালীন সময়ে আমরা কি দেখতাম যে উচ্চবর্ণের যারা আছেন, নিম্নবর্গের যারা ছিল তাদের সাথে কথা বলতে অচ্ছুত হিসাবে ব্যবহার করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এত জ্ঞান অর্জন করেছেন, এত সুন্দর সুন্দর কবিতা, গান, ভক্তিমূলক কথাবার্তা উনি লিখেছেন, যেটা আমাদের শিখ ধর্মের যে সেখানেও ওনার যে প্রায় অনেকগুলো কবিতা এবং শ্লোক সেখানে স্থান পেয়েছে। গুরু নানকের কাছেও আমরা শুনেছি উনি গিয়েছিলেন সেখানে, এবং ওনার যে কথা বা ওনার যে চিন্তা ভাবনা এত ইন্সপিরেশন এখন আজকের যুগেও এটা প্রাসঙ্গিক। সেই কারণেই আজকে আমরা সমস্ত ভারতবর্ষে আমাদের যারা কার্যকর তারা এখানে আছে, তারা একটা টিম আমরা ওনার যে জন্মস্থান আমাদের উত্তরপ্রদেশে যে বেনারস কাশী ওনার সেখান থেকে মাটি নিয়ে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার ভাবুন কিছুদিন আগে বলেছিল যে মেরা মাটি মেরা দেশ, আজকে সেই প্রোগ্রামও আমরা সাকসেস। আর আজকে যেখানে ওনার জন্ম হয়েছে সেখান থেকে আমাদের কার্যকর্তারা ওখান থেকে সেই মাটি নিয়ে এসছে, এবং সেই মাটি আজকে সমস্ত ডিস্ট্রিক্টেও আমরা কলস যাত্রা আমরা দেখেছিলেন আগে, কলস যাত্রার মাধ্যমে সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা এসে আমরা সেই মাটি আমরা দিয়েছি, যাতে ওনার যে মাটিতে ওনার জন্ম হয়েছে সেই মাটিকে স্পর্শ করে একটা আধ্যাত্মিক চেতনা এখানে জাগ্রত হোক, মানুষের চিন্তাধারার মধ্যে একটা ধনাত্মক চিন্তা ভাবনা আসে। কারণ এই সমাজে কিন্তু আমরা দেখি বহুতের মধ্যে একটা ঋণাত্মক চিন্তাধারা, সেই জায়গায় আজকের তারিখে একটা এবং এই ধরনের একটা কার্যক্রম আমার মনে হয় না আর কোনো পার্টিতে বা কেউ করছে। বা ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমাদের সর্বভারতীয় পার্টির সভাপতি যে এই ধরনের একটা কার্যক্রম রেখেছে। আর বিশেষ করে আমাদের ত্রিপুরাতেও আমাদের যিনি মাননীয় সভাপতি আছেন ওনার যে চিন্তাধারায় এই কাজটা হচ্ছে এবং তার সম্পূর্ণতা লাভ হয়েছে। আমি বলতে পারি আজকে এখান থেকে সবাই এসছে, আপনারা দেখেছেন, সবাই নিয়ে যাচ্ছেন, এবং ওইখানেও গিয়েও এই ধরনের কার্যক্রম বুথ লেভেল পর্যন্ত ছিল। আজকের এই সংস্কৃতি কবিদাসে ওনার জন্মতিথি ওনার যে কার্যক্রম রাখা হয়েছে, আমি সবাইকে আহ্বান করব যে সবাই ওনাকে জানুক, বুঝুক, এবং আগামী দিন একটা আমাদের সমাজের মধ্যে একটা সুন্দর বার্তা আসুক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস সবকা প্রয়াস। জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে তৎকালীন সময়ে উনি যেভাবে তার প্রতিবাদ করেছেন এবং সাকসেসও হয়েছে, সেটাকে এখনও এটা প্রাসঙ্গিক বলে আমি সবাইকে বলবো আমরা সবাই